খোরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে, রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায়, চাঁদাবাজির রাজনীতি করতে চায়, ছিনতাইয়ের রাজনীতি করতে চায়, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, ওই ঘের দখলকারী চাঁদাবাজ কমিশন খোরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেবো ইনশাআল্লাহ। বিগত সময়ে গুম, খুন, ক্রসফায়ার, আয়না ঘরের নিপীড়ন আমরা দেখেছি। সামনের বাংলাদেশে যাতে কোনো গুম, খুন, ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটে, এই কারণে বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে। একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। 24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চাঁদাবাজদের উৎপাদ এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাহিদা শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এই বাগেরহাটে, এই রামপালে, এই ফয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যে কোনো অপকর্মের সাথে জড়িত হয়, তাকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না, বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট দেখতে চাই না। যদি ভবিষ্যতে কোনো দল বা পক্ষ গোষ্ঠী নতুন ভাবে এ ধরনের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের এই রামপাল উপজেলা থেকে একটি নতুন জনস্রোত তৈরি হবে, যেই প্রতিবাদের মধ্য দিয়ে নতুন ভাবে আরেকটি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হবে।